জামাত বিএনপি অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জরুরি ভিত্তিতে ঐক্যমত হয়েছে। এক ঐতিহাসিক ঐক্যমত আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো পজিটিভ, এগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই এবং এনকারেজ করতে চাই এবং জনগণকে জানাতে চাই দেশে এক জরুরি পরিস্থিতি বিরাজ করছে। জরুরি পরিস্থিতিতে বা সংকটকালীন সময় যেরকম প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে বৈঠকে বসেন, এরকম বৈঠকও কিন্তু হয়েছে, জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমি আসছি সেদিকে। তো জামাতের কাছে যদি সার্বিক সহযোগিতা চায় দেশের এই পরিস্থিতি উত্তরণের ক্ষেত্রে, জামাত সহযোগিতা করতে প্রস্তুত। দর্শক, দুইটা বিষয় আলোচনা করব। একটা হচ্ছে জামাত বিএনপি কিছু বিষয়ে ঐক্যমত হয়েছে এবং ঐক্যমতের ভিত্তিতে তারা চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে, এবং বাকি বিষয়েও রাজপথে কিছু জলঘোলা করে শেষ পর্যন্ত ঐক্যমত হবে। আর একটা বিষয় হচ্ছে জ্বালানি তেল নিয়ে বাংলাদেশে যে সংকট, বিশ্ব এক সংকটের মুখে, সেখানে বাংলাদেশের সংকট নাই এটা যারা বলবে তারা মিথ্যুক। তো বাংলাদেশে কিছু গারল মন্ত্রী আছে বলছে কোনো সংকট নেই, অথচ সারা পৃথিবীতে সংকট। এই সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী নিজে বৈঠক করেছেন। আর প্রধানমন্ত্রী সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক। এই বিশেষ বৈঠক সাধারণত জরুরি পরিস্থিতিতে করা হয়। এর মানে একটা খারাপ অবস্থা, দেশের পাম্পগুলোতে জ্বালানি নেই এবং সাধারণ জনগণকে জরুরি প্রয়োজন যার তাকে বঞ্চিত করে বিএনপি সন্ত্রাসীরা আগে ভাগে জ্বালানি ভরে নিচ্ছে। বিএনপি সন্ত্রাসীরাই সংকটকে আরো বাড়িয়ে দিচ্ছে। কোথাও কোথাও বিএনপির লোকজন এক্ষেত্রে গণধোলাইও খাচ্ছে। তো দর্শক, এই পরিস্থিতি সামাল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা প্রধানমন্ত্রী করছেন, এবং এক্ষেত্রে যদি প্রয়োজন হয় বিরোধী দলের হেল্প চাইলে জামাত প্রস্তুত। জামাতও চেষ্টা করছে বিকল্প প্রস্তাবনা দিয়ে। এমনকি জামাতের আপনারা জানেন যে শ্যাডো ক্যাবিনেট, সেই ছায়া মন্ত্রিসভা গঠনের কাজ চলছে। এখন যদি ছায়া মন্ত্রিসভা থাকতো জ্বালানি সংকট কিভাবে সমাধান করা যায়, জামাত বিকল্প প্রস্তাব দিত, তাহলে অসাধারণ কিছু ঘটতো। এই জন্য এটা জরুরি ভিত্তিতে শ্যাডো ক্যাবিনেট গঠন করা দরকার। আর জামাতের কাছে বিকল্প অনেক প্রস্তাবনা পদ্ধতি যেগুলো আছে, এই সংকটকালীন পরিস্থিতি মোকাবেলা করার জন্য জামাত সরকারকে কোঅপারেট করতে প্রস্তুত, এবং প্রয়োজনে বিএনপি সরকারও সহায়তা নিবে। দর্শক, মাননীয় তথ্যমন্ত্রী বলেছেন জুলাই যোদ্ধাদের সর্বসম্মতভাবে দায় মুক্তি দেওয়া হবে। এই সর্বসম্মতভাবে কারা? মানে বিএনপি জামাত একমত হয়ে দায় মুক্তি দিবে। এটা একটা ঐতিহাসিক সম্মতি, দায় মুক্তি দেওয়ার ক্ষেত্রে বিএনপি জামাত একমত। শুধু এক্ষেত্রে না, বিএনপি জামাত নানান বিষয়ে একমত। জামাতকে মোটেও ডিহিউম্যানাইজ করা যাবে না। জামাত এদেশের ফার্স্ট ক্লাস সিটিজেন। জামাত স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষের হিসাবে ট্রিট করা, এরকম কোনো আচরণ করা সরকারের পক্ষ থেকে বিএনপি সরকার করবে না, করতে পারবে না। এই বিষয়ে একমত হয়েছে, যার ফলে আপনারা দেখছেন জামাত স্মৃতিসৌধে যাচ্ছে রাষ্ট্রীয় প্রোটোকলে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো টু শব্দ করবে না, বরং জামাতি কালচার আর ওখানে এস্টাবলিশড হবে, হাত তুলে দোয়া করা হবে। তবে জামাত একটু ছাড় দিচ্ছে, সেটা হচ্ছে অধ্যাপক গোলাম আজমকে বিসর্জন দেয়া, যে তাকে প্রাসঙ্গিক রাখবে না জামাত। দলীয় ফোরামে গোলাম আজমকে চর্চা করবে জামাত, কিন্তু রাষ্ট্রীয় কোনো ফোরামে জামাত গোলাম আজমকে রিলেভেন্ট করতে চাইবে না। এই শর্তে বিএনপি জামাত ঐতিহাসিক ঐক্যমতে পৌঁছেছে। ৭১ প্রশ্নে, মুক্তিযুদ্ধ প্রশ্নে, আরো নানান জাতীয় দিবস প্রশ্নে, এমনকি জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দেওয়ার ক্ষেত্রেও বিএনপি জামাত একদম সর্বসম্মতভাবে দায় মুক্তি দিবে। তো এটা একটা পজিটিভ সাইন। আরো নানান বিষয়ে এরকম একমত হওয়ার চেষ্টা করছে। জুলাই সনদ বিষয়ে এরকম ঘুরে ফিরে একটা পর্যায়ে একমত হওয়া যাবে। তবে জামাতকে কিছুদিন আন্দোলন করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আর বিএনপি সরকার একটা ভালো দিক হচ্ছে তারা আন্দোলনের ফলে আন্দোলনের কোনো মুখে পড়ার সম্ভাবনা থাকলে তারা পিছু হটে খুব সহজে, এবং ফেসবুক সমালোচনায় অনেক সিদ্ধান্ত থেকে তারা ফিরে এসেছে। যেমন এই পুলিশ হত্যার তদন্ত করবে করে, কিন্তু বিরোধী দলের চাপের মুখে তদন্ত আর করবে না, বরং পরিপূর্ণ দায় মুক্তি দিবে। এবং এই পরিপূর্ণ দায় মুক্তি দেওয়া এটাকে এর মধ্য দিয়ে ৭১-এ প্যারালাল করা হলো ২৪-কে। সেখানে জামাতের সমস্যার অর্ধেক সমাধান এমনিতে হয়ে গেছে। আর বিএনপির সামনে এর কোনো বিকল্প নাই। বিএনপির জন্য এটি সেফ, এই জন্যই তারা এটা করছে, ঐক্যমতের ভিত্তিতে এটা করছে। জুলাই যোদ্ধাদের সর্বসম্মতভাবে দায় মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন,
আগামী সংসদ অধিবেশনে এই সংক্রান্ত আইন পাশ হবে। সরকার 1 মাস পূর্তি উপলক্ষে সচিবালয় প্রেস ব্রিফিং এ তিনি এই কথা বলেন। ত্রয়োদশ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করায় যাদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সরকারের কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন। সরকারের কর্মকাণ্ডের মধ্যে অনেক কিছু নিয়ে তীব্র সমালোচনা আছে, সেই সমালোচনা আমরা করব, এটা জারি থাকবে। যেমন এই যে ফ্যামিলি কার্ড, এটা একটা সমালোচনা, এটা রাষ্ট্রের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত। খাল খনন কর্মসূচি, এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত। এবং এই যে বৃক্ষরোপণ, এই সিজনে বৃক্ষরোপণ স্টার্ট করা, এই যে লোক দেখানো, এগুলো আত্মঘাতী সিদ্ধান্ত। তো দর্শক, কৃষক কার্ড দিবে, ইমাম মসজিদের সম্মানিত দেয়, এগুলোর পিছনে দুর্বিসন্ধি আছে, স্বাভাবিক নয়। এগুলো বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে সংসদে আইন পাশের মাধ্যমে একটা কাঠামোগত ভাবে করলে ভালো হতো, কিন্তু লোক দেখানো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে, এটা ঠিক না। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, তথ্যমন্ত্রী এই কথা বলেছেন যে দাম বাড়াবে না। এখন দাম যদি না বাড়াতে হয়, কোন প্রক্রিয়ায় দামটা সমন্বয় করবে? ভর্তুকি দিতে হবে প্রচুর, যেখানে বিশ্ববাজারে দাম বেড়ে গেছে। এমনকি জ্বালানি তেলের দাম $150 ছাড়ালে এটা পৃথিবীব্যাপী একটা দুর্ভিক্ষের কারণ হতে পারে। যে সেই জায়গায় যেখানে পৃথিবী একটা দুর্ভিক্ষের মুখে, সেখানে বাংলাদেশ দাম বাড়াবেন, এটা কতদিন পারবে? তবে হ্যাঁ, এই বিষয়ে তারা কাজ করছে। দাম বাড়াবে না মানে কি তেলই পাওয়া যাবে না নাকি? আরে ভাই, তেলই নেই, দাম বেড়ে আর কি হবে? এটা করবে? যাই হোক, কিছু একটা করতে হবে। এক্ষেত্রে জামাতের কাছে বিকল্প কি আছে? তারাও সরকারের কাছে সরবরাহ করছে কিংবা করবে। দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই, আবারও সেই মিথ্যা কথা, সংকট আছে। বলেন যে সংকট সমাধানের চেষ্টা করছে, সংকট আছে, এটা আমি আপনি সবাই দেখি চোখের সামনে। তেল পাওয়া যায় না, দ্যাটস ইট, ফাইনাল। তো সংকট নেই, মিথ্যা কথা কেন বলছেন? সংকট নেই আপনাদের বিএনপির লোকজনের, কারণ আপনারা অবৈধভাবে সিরিয়াল ব্রেক করে আপনারা নিয়ে নেন। সরকারের মন্ত্রীদের জন্য আলাদা ডিপো করা আছে, কিন্তু সাধারণ জনগণ যারা উবার চালিয়ে, পাঠাও চালিয়ে জীবিকা নির্বাহ করে, তারা তেল পাচ্ছে না। মন্ত্রীবান মধ্যপ্রাচ্য সংঘাতে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কঠিন পরিস্থিতির মুখে আছে। তবে এই দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। কিন্তু মির্জা ফখরুল তো বলেছেন যে মূল্য বাড়ানো লাগবে, বাড়ানো হতে পারে। আপনাদের কথা কাজে মিল নেই। প্রধানমন্ত্রী সভাপতিত্বে জ্বালানির পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক হয়েছে, তবে এখানে জামাতের হেল্প নিতে হবে। দেখেন, কানাডিয়ান জ্বালানি মন্ত্রী বলেছেন, ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি বিশ্ব। তো ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি হলে সেখানে বাংলাদেশে দাম বাড়ানো হবে না, এর চেয়ে চাপাবাজি আর কি হতে পারে? দাম বাড়ানো এটা অনিবার্য। দাম বাড়িয়ে কিভাবে সুষ্ঠু বন্টন করতে পারেন, যার প্রয়োজন যতটুকু ততটুকু যেন নেয়। এক্ষেত্রে যেন কোনো সিন্ডিকেট, ব্ল্যাকে বিক্রি, দাম তো বেড়ে গেছে, দ্বিগুণ দামে, 1.5 গুণ দামে ব্ল্যাকে তেল পাওয়া যায়। তো দর্শক, নানান বিষয়ে জামাত বিএনপি ঐক্যমত হচ্ছে এবং দেশে এক জরুরিভাবে বিএনপি পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছে, কিন্তু উল্টোপাল্টা কথা থামছে না। পরিস্থিতিকে অস্বীকার করার যে একটা ট্রেন্ড, এটা থামছে না।